হিন্দুকেও শান্তি দেয়, খ্রিস্টানকেও শান্তি দেয়, বৌদ্ধকেও শান্তি দেয়, মুসলমানকেও শান্তি দেয়, পুরুষকেও শান্তি দেয়, মহিলাদেরকেও শান্তি দেয়, সব জাতিকে শান্তি দেয় হাত পাখা। আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হয়, গোটা জাতি বিজয় হবে, গোটা জাতি শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। হাত পাখা সবার প্রতীক, হাত পাখা আমার প্রতীক, হাত পাখা আপনার প্রতীক, হাত পাখা বন্ধুর প্রতীক, হাত পাখা শত্রুর প্রতীক। হাত পাখার সাথে তাদের কাজেরও মিল আছে, বক্তব্যেরও মিল আছে। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয়, জাতি বিজয় হবে। হাত পাখা যদি বিজয় হয়, গরিব, শ্রমিক, জেলে, মজদুর, তাঁতি, ঋষি, কামার সব শ্রেণীর মানুষ বিজয় হবে ইনশাআল্লাহ। আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই, আমাদের মুসলমান ইসলামকে কেন পছন্দ করেন? ইসলাম ফোবিয়া। এক গাঁজা করে একদিন আমাকে প্রশ্ন করে, হুজুর ইসলাম ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে? ব্যস্তায় তো গাঁজাখোর, সে চিন্তা ইসলাম ক্ষমতা আসলে আমি গাঁজা কিভাবে টানবো? আমি তাকে সহজ সরল উত্তর দিলাম, ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে হুজুর পরিবেশ নাই। আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেখানে তুমি নিজের থেকে গাঁজা ছেড়ে দিবা, সমস্যা আছে? বলে না, কোনো সমস্যা নেই। আপনাদের বিশ্বাস হয় না আমার কথা? আচ্ছা বলতে হাজার হাজার লোকের মধ্যে একজনও কি নাই যারা ধূমপান করে? কথা বলেন না কেন? একজনও নাই যারা ধূমপান করে। এখন ধূমপান করেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, কেন করেন না? করেন আপনি, সমস্যা কি? কেন করেন না কেন? মনে কি আসছে একবার ধূমপান করি? কি কিসের কারণে? পরিবেশ নাই। আজকে আমাদের দেশ এরকম খারাপ কেন? আজকে একজন হাজারো ভালো মানুষ খুনি হয় কেন? বুয়েটের মধ্যে আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল, এদেশের সবচেয়ে কিং পার্সেন্ট লোক, মেধাবী লোক, ওরা মেয়ের থেকে ভালো রেজাল্ট করেছিল, ওরা ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করেছিল, কিন্তু পরিবেশের কারণে ভালো থাকতে পারে না, খুনি হয়ে গেছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে? এদেশের মূর্খরা না, ওই শিক্ষিত লোকগুলি। আমি বিশ্বাস করি পরিবেশের কারণে যখন ফেরেশতা আজাজিল হয়ে যায়, আবার পরিবেশের কারণে আজাজিল ফেরেশতা হয়ে যায়। ওই আওয়ামী লীগ, বিএনপি, ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিজ, এমন ইঞ্জিন, যেখান থেকে ফেরেশতা ঢুকাবেন অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে যাবে। ইসলামী আন্দোলনে এমন এক ইন্ডাস্ট্রিজ যেখানে আজাজিল ঢুকবে, ফেরেশতা হয়ে বের হয়ে যাবে। আমার হাজারো দর্শন আছে, হাজারো ভালো ছেলেগুলি, এইমাত্র উদাহরণ দিয়েছি। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, এদেশের 3% ভালো মেধাবী ছাত্র, ওদের কাছে যাওয়ার পর খুনি হয়ে গেছে, দর্শক হয়ে গেছে, চাঁদাবাজ হয়ে গেছে। আপনারা দেখেছেন বর্তমানে ছাত্রদলকে হত্যা করছে, ছাত্রদল যুবদলকে হত্যা করছে, বিএনপিকে হত্যা করেছে। এরা কাতেল ছিল না, হত্যাকারী ছিল না, ওই দলগুলি ওদেরকে হত্যাকারী বানিয়ে দিয়েছে। আজকে আমার হাজারো সোনার তুল্য সন্তানদেরকে ওই দলগুলি ওই ডাকাত বানাচ্ছে, চাঁদাবাজ বানাচ্ছে, খুনি বানাচ্ছে, ওদের মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে, ওদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দিচ্ছে। আর ইসলাম যদি ক্ষমতা আসে, আমি বিশ্বাস করি এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে অফিসে ঘুষ খাওয়ার কথা মনে থাকবে না, গাঁজা শিবি গাঁজা পান করবে না, একজন মদখোর মদের কথা ভুলে যাবে ইনশাআল্লাহ, দুর্নীতিবাজ দুর্নীতি করবে না। আমি বিশ্বাস করি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে। প্রত্যেকের জন্য লড়বো। বাংলাদেশটা এমন এক দেশ হবে, না খেয়ে থাকবো সবাই, একত্রিত ভাবে না খেয়ে থাকবো, খানা খাবো, পেট পুরে সবাই খানা খাবো, বস্ত্র পরিধান করবো সবাই বস্ত্র পরিধান করবো, যদি বস্ত্রহীন থাকে সবাই বস্ত্রহীন থাকবো, শান্তিতে থাকবো, একত্রিত শান্তিতে বসবাস করবো। যদি অত্যাচারিত হয় সবাই অত্যাচারিত হব, যদি সবাই মোকাবেলা করি অন্যায়ের মোকাবেলা একত্রিত হয়ে করবো ইনশাআল্লাহ। তার মানে হাসবো একসাথে, কাঁদবো একসাথে, সুখ শান্তি করবো একসাথে। আবার যদি দুঃখিত হই, দুঃখিত হবো সবাই একসাথে। আমরা এমন এক জাতি গঠন করতে চাই, ঐক্যবদ্ধ জাতি, যেখানে ভেদাভেদ থাকবে না, যেখানে ভেদাভেদ থাকবে না ধর্মের, যেখানে ভেদাভেদ থাকবে না আদর্শের। যারা এই ক্ষমতায় যাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সম্মান করবে, ইজ্জত দিবে। যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল, সেই স্লোগান কি ছিল? সাম্য, সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সাম্য মানবিক মর্যাদা
এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। ইসলাম হুকুমত আসলে সাম্যতা হয়ে যাবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। একজন ঋষি কামান মজদুর, সে বাংলাদেশের নাগরিক, সে একজন মানব সন্তান, তাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আজকে দেখেছেন আমার এক জিএলএ, আমার তাঁতি, আমার ঋষি, আমার কামার, আমার মজদুর, সাধারণ লোকগুলি যে অফিসারের কাছে যায়, ডিসির কাছে যায়, ডিসি সাহেব তাকে গুরুত্ব দেয় না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ডিসি সাহেব, এসপি সাহেব, ও একজন মানব, ওর মর্যাদা আছে, ওর সম্মান আছে, ওকে সম্মান করতে হবে, ওকে ইজ্জত দিতে হবে, ওকে মর্যাদা দিতে হবে। আমরা চাই ইসলাম ক্ষমতা আসলে যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফতে মক্কার সময় ঘোষণা দিয়েছিলেন, বিদায় হজে ঘোষণা দিয়েছিলেন, আজকে প্রত্যেক রক্ত সমান, প্রত্যেকের জাতি সমান, এখানে কালো নাই, এখানে নীল নাই, রঙিন নাই, এখানে জাত নাই, ভেদ নাই, সবাই আল্লাহ পাকের মাখলুক, আশরাফুল মাখলুকাত মানুষ। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হতে চাই। ইসলামী হুকুমতই একমাত্র পারে এই আশরাফুল মাখলুকাত মানুষকে সম্মান করতে, ইজ্জত করতে। আসুন ইসলাম হুকুমত কায়েম করার জন্য আজকের থেকে ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে দাওয়াতি কাজ আমরা করতে থাকি ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধভাবে। ইনশাআল্লাহ যদি নির্বাচন করি, আশা করি বাতিল এ দেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ। সব